আসসালামু আলাইকুম সবাইকে। চলে আসলাম আরও একটি নতুন ধুন্দুল দিয়ে পোয়া মাছের রেসিপি নিয়ে। যারা পোয়া মাছকে কোন সবজির সাথে দিয়ে খাবে কোনো আইডিয়া খুঁজে পাচ্ছ না, তারা আজকে আমার এই রেসিপিটি ফলো করতে পারো। প্রথমে বেশ কিছু পোয়া মাছ ভালো মতো ধুয়ে কেটে নিয়েছি। তারপর মাছগুলোকে হলুদ, মরিচ আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে তেলের মধ্যে ভেজে নেব। তো মাছগুলোকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন একটা প্যানে পরিমাণ মতো মাছ ভাজার জন্য তেল দিয়ে দেব। তেলটা হালকা গরম করে নিয়ে মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দিব। পোয়া মাছ খুবই সফট প্রকৃতির হয়ে থাকে, তাই মাছটিকে খুবই সতর্কতার সাথে ভেজে নিতে হবে। তো এই তো আমার মাছগুলো একদম পারফেক্টলি ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে সুন্দর মতো করে উঠিয়ে নেব। মাছ ভাজার এই অবশিষ্ট তেলের মধ্যে আমি সামান্য আরেকটু তেল দিয়ে দেব তরকারি রান্না করে নেওয়ার জন্য। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো তেলের সাথে নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার করে নেব। পেঁয়াজের রং ব্রাউন কালার হয়ে আসলে পরিমাণ মতো পানি দিয়ে দিব মশলা কষানোর জন্য। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ আর ধনিয়া পাতার গুঁড়া। সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে কেটে রাখা ধুন্দুলগুলো দিয়ে দিব। সবগুলো উপকরণ ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এতে করে ধুন্দুলগুলো সফট হয়ে যাবে এবং মশলাটা কষানো হয়ে যাবে। এই তো ৬-৭ মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ ধুন্দুলটা কত সুন্দর নরম সফট হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি ঝোলের জন্য পানি অ্যাড করে দিব। পানি অ্যাড করে দেওয়ার পর সামান্য কিছু কাঁচামরিচ দিয়ে দিব ঝাল অনুযায়ী। তারপর এটাকে আবার ঢেকে দিব। ঢেকে দেওয়ার পর যখন পানিগুলো বলক হয়ে আসবে, তখন আমি আগে থাকতে ভেজে রাখা পোয়া মাছগুলো সুন্দর মতো দিয়ে দেব এবং মাছগুলো দিয়ে দেওয়ার পর এটাকে আবার ঢেকে দিব। এই পর্যায়ে আমি চুলার আঁচ হাই মিডিয়ামে রেখেছি, যেহেতু পোয়া মাছ আর ধুন্দুল খুবই নরম প্রকৃতির। অল্প কিছুক্ষণ সময় নিয়ে জাল করলে এগুলো সিদ্ধ হয়ে যাবে। তরকারিটা প্রায় হয়ে এসেছে। এ পর্যায়ে আমি ধনেপাতা কুচি উপর দিয়ে দেব এবং সামান্য কিছুক্ষণ জাল করে নিয়ে নামিয়ে নেব। তো আজকে আমার এই রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেও। ধুন্দুল দিয়ে পোয়া মাছ এভাবে রান্না করে বাসায় খেয়ে দেখো, এটা খেতে খুবই মজা হয়ে থাকে। তো এমন মজার মজার রেসিপি পেতে আমার সাথেই থেকো। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।